আজকের সবথেকে বড় খবর সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে। এবার বাম আমলের চাকরি নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। বাম আমলের শিক্ষক নিয়োগ সম্পূর্ণ বেআইনি যেমনটা জানিয়েছে কলকাতা হাইকোর্ট, তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে। বন্ধুগণ, পশ্চিম বাংলায় চাকরি দুর্নীতি নিয়ে ব্যাপক একটা শোরগোল শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন, গত কয়েক বছর ধরে চলছে চাকরি দুর্নীতির তদন্ত। একাধিক শাসক দলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা জেলে, অনেকে জামিন পেয়েছেন। মাস্টার মাইন্ড বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে, নাম জড়িয়েছে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে সুবীরেশ, শান্তিপ্রসাদ সিনহা, একাধিক মিডলম্যানের নাম উঠেছে কুন্তল ঘোষ থেকে শুরু করে তাপস মণ্ডল। এই পরিপ্রেক্ষিতে কোন আমলে বেশি দুর্নীতি তা নিয়েও কম জল ঘোলা হয়নি। অনেকেই বলছেন দুর্নীতির বীজ নাকি লুকিয়েছিল বাম আমলে, এবং তৃণমূলের আমলে, টিএমসি আমলে সেই দুর্নীতি ব্যাপক আকার ধারণ করে। এবার যে খবর উঠে আসছে যে চাকরিতে কারচুপি, সিআইডিকে তদন্তের সবুজ সংকেত দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ, এবং বেতন বাবদ নেওয়া টাকা পুনরুদ্ধার করতে হবে। এই পরামর্শ ছাড়াও একাধিক নির্দেশ নাকি দেওয়া হয়েছে ডিআইকে, যেমনটা খবর রয়েছে। বর্তমানে তৃণমূলের শিক্ষক সেলের নেতা আপনারা সকলে জানেন, হাওড়ার সিরাজুল, এবং শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। বর্তমানে তিনি শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশনের শিক্ষক, আপনারা সকলে জানেন, এবং 2001 সালে তিনি চাকরি পেয়েছিলেন। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে তার বিরুদ্ধে এফআইআর রুজু করার কথা বলা হয়েছিল, পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে। একক বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন, ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন, কিন্তু সেখানেও সিরাজুলের মামলা খারিজ, তাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং রাজাশেখর মান্থার যে পর্যবেক্ষণ, এই ব্যক্তিকে শিক্ষকের চাকরিতে রাখা যায় না। 2001 সালেই দুর্নীতির দায়ে তার চাকরি গিয়েছিল, কিন্তু তারপরও রাজ্য সরকার তাকে শিক্ষা সেলের গুরুত্বপূর্ণ পদে রেখেছেন, এবং তারপরেই মামলা হয়। এই মামলায় মুখ পুড়েছে তৃণমূলের নেতা সিরাজুলের। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি চাকরি পেয়েছিলেন বাম আমলে, এবং তার চাকরি দুর্নীতি করে পাওয়া চাকরি। একই সঙ্গে ভুয়ো নিয়োগের যে মামলা সিরাজুলের বিরুদ্ধে, তা চলবে এমনটাই জানিয়ে দিয়েছেন রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এবং চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়ার পরও, আদালতের নির্দেশের পরও তিনি প্রায় কয়েক বছর, প্রায় 14 বছরের বেশি চাকরি করে গেছেন। সেই নিয়েও কিন্তু তদন্তের দাবি উঠেছে হাইকোর্টে। এখন প্রশ্ন হচ্ছে, কোন আমলে কত বেশি দুর্নীতি হয়েছে, এবং সেই সঙ্গে এই জালি ভুয়ো শিক্ষকের বিরুদ্ধে হাইকোর্ট কি পদক্ষেপ নিচ্ছে। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, ক্ষমতার বলেই এই ব্যক্তি আইনকে বুড়ো আঙুল দেখিয়েছে। তিনি অবৈধভাবে চাকরি পেয়েছেন, এবং আদালতের নির্দেশে তার চাকরি যাওয়ায় তিনি অত্যন্ত খুশি। বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট থাকুক, এটা তিনি চাই। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী? আপনাদের প্রতিক্রিয়া কী? কোনো আমলে ব্যাপক দুর্নীতি হলে তার বীজ কি অন্য আমলে লুকিয়ে থাকতে পারে? কোন আমলে বেশি দুর্নীতি, কোন আমলে দুর্নীতির বীজ লুকিয়ে রয়েছে, দুর্নীতির প্রস্তুতি শুরু হয়েছে? যদিও বিষয়টা বিতর্কের, কিন্তু এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।